প্রেমের কথা হৃদয়ে নাই, ওইটা হচ্ছে নেফাক, ওইটা হচ্ছে মুনাফিকি। ঠিক কিনা বলুন? ওমর চুপ থাকলেন, অন্তরে সিদ্ধান্ত নিলেন, তারপরে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্ত থেকে আমি ওমর আমার নিজের জীবনের চেয়ে আপনাকে অধিক ভালোবাসি। নবীজি তখন ঘোষণা দিলেন, আল আন ইয়া ওমর, এই মুহূর্তে তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। এই হাদিস থেকে কি বোঝা যায়? শুধু নবীর ভালোবাসাতে ঈমান নয়, নবীজি ভালোবাসার মাত্রা নির্ধারণ করে দিয়েছেন। তার মানে নবীকে ভালোবাসতে হবে, আর সেই ভালোবাসার পরিমাণ হতে হবে নিজের জীবনের চাইতে অধিক। সুবহানাল্লাহ। তার মানে যতক্ষণ কোন ব্যক্তি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে অধিক ভালোবাসতে না পারবে, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস, পবিত্র ঈদের মাস, সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের হৃদয়ে যেন আরো অনেক অংশে বৃদ্ধি করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ইশক, ভালোবাসার নূর দিয়ে যেন আমাদের অন্তরকে নূরানি করে দেন, এবং এই মিলাদের মাসে যেন সিরাতের চর্চা করতে পারি, এবং আমরা যেন ওয়াদাবদ্ধ হতে পারি, সংকল্প করতে পারি যে মিলাদ হচ্ছে স্মরণীয় আর সিরাত হচ্ছে পালনীয়। তার মানে মিলাদের মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আমরা যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হৃদয়ে মজবুত করছি, ঠিক আমাদের ওয়াদা করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আমরা অনুসরণ করবো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন চলার পথে যে পদ্ধতি, যে নিয়ম, যে তরিকা, যে রীতি রেখে গিয়েছেন, আদর্শ রেখে গিয়েছেন, আর সেটা শুধু নামাজ ও হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের প্রত্যেকের মুমিনের জীবন চলার পথে উঠা বসা, খাওয়া দাওয়া, তাহজিব তামাদ্দুন, শিক্ষা, সংস্কৃতি, আইন আদালত, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্র পরিচালনা, প্রত্যেকটা ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। কারো থেকে আদর্শে ভিক্ষা দিতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জীবন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো, বাতলানো নীতি এবং রীতিতে পরিচালনা করার তৌফিক ভিক্ষা দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।